শুধু ভালোবাসি তোমায়। দেখে যেতে পারিস না? মনে হয় ধরা পড়ে গেল। মানে না, ও মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মন মানে না, মানে না, আরে মনে না, আমার মন মানে না, মানে না, আরে চলো 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 চলো, মন মানে না। আরে এই লোকটার গলা আর রুহির গলা একই রকম লাগছে না? এখানে রুহি? না না, সেটা কেমন করে হবে? আমি না বেশি বেশি চিন্তা করছি। এবার শুধু আর একটা কাজই বাকি থাকে, সেটা কিন্তু করে ফেলতে হবে না। হ্যালো বৌদি, হানিমুন সব ফার্স্ট ক্লাস চলছে তো? না মানে আমি বলতে চাইছিলাম যে মা জিজ্ঞেস করছিল সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আমরা রাস্তা ধারে একটা ধাবায় এসেছি লাঞ্চের জন্য। ধাবাতে? বৌদি দাদা ধাবাতে? বৌদি দাদা 5 স্টার হোটেল ছাড়া আর কোথাও যায় না, সে এখন ধাবাতে। সে কিছু বলেনি তোমাকে? আনহাইজেনিক, ডার্টি এইসব বলেনি? আরে ঠিক এই কথাটাই বলেছে, কিন্তু আমি ইগনোর করে গেছি। কি বললো? ইগনোর করেছে। খুব ভালো চিকিমা, তুমি খুব ভালো কাজ করেছো। আমার তো মনে হয় তুমিই রামকে চেঞ্জ করতে পারবে। শুনলে তো বৌদি। আচ্ছা নিধি, রুহি কোথায়? বৌদি তুমি যাওয়ার পরে ও ঘুরতে কোথাও একটা গেছে। কি হলো বৌদি, তুমি ওর কথা কেন জিজ্ঞেস করছো? না আমার মনে হচ্ছে আমি ওদের এখানে কোথাও দেখেছি মনে হয়। না বৌদি, ওরা হরিদ্বার যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি, সে কথা ছাড়ো, তোমরা দুজন এনজয় করো, আমি এখন ফোন রাখছি। চিকিমা,
তুমি পৌঁছে আমাকে একটা মেসেজ করে দিও। হ্যাঁ মা। বাই বৌদি। হ্যাঁ বাই। তাহলে সর্দারের গলা আমার রুহির গলার মতো কেন লাগলো? নিধি, চিকি সিয়ার ব্যাপারে কেন জিজ্ঞাসা করলো? না মা, বৌদি বলল ও নাকি সিয়াকে ওখানে দেখেছে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি ও হরিদ্বার গেছে বলে। তুমি এত টেনশন করো না। চিকিকে এরকম কেন মনে হলো? যেন সিয়াকে দেখেছে ও। হে দেবী মা, অনেক কষ্ট করে ওদের দুজনকে আমি বাইরে পাঠিয়েছি, ওদের দুজন খুশিতে থাকবে বলে। ওখানে ওই সিয়ার জন্য যেন ওদের দুজনের যেন কোনো প্রবলেম না হয়। হে দেবী মা। বউ, চিকি তুমি সত্যি এত ভীতু? আমি তো ভেবেছিলাম ড্রামা কুইন কোনোদিন কাউকে ভয় পায় না। ও হ্যালো, তুমি আমায় ভয় দেখিয়েছো সেটা আমি জানি, না হলে আমি কখনোই কাউকে ভয় পাই না। ভয় পাবেও না কোনোদিন, কারণ ভয়টা খুব একটা তোমার ফেসে ম্যাচ করে না। আর ইংলিশ মিডিয়াম তোমার সাথে আছে মানে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। ওকে? ও হ্যালো, কি হলো? কি ভাবছো? তোমার কি কোনো প্রবলেম আছে নাকি? ইংলিশ মিডিয়াম, আমার এরকমটা মনে হচ্ছে যে আমি রুহির গলা শুনেছি। ওহো, এই ভালো মুহূর্তে তোমার কার নাম মনে পড়লো বলো তো? সে কি করে এখানে আসবে? ডোন্ট ওয়ারি, আমি ওকে ওয়ার্নিং দিয়েছি, সে যেন তোমার থেকে 1 কিলোমিটার দূরে থাকে। কি ভাবছো? তুমি এত কথা ভেবো না, কোন দিন দেখবো কবি হয়ে যাবে। সেখানে 8 ডজন পরোটা আর 3 লিটার লস্যি তোমার জন্য অপেক্ষা করছে। কি খেতে পারবে না? আরে না খেলে ওদের মন খারাপ হবে না? অর্ডার করেছো তুমি, চলো 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 খাবে, চলো চলো চলো।
এবার জানতে পারবো ওদের ভেতরের আসল রহস্য। ওই বসো, ওদিকে কি দেখছো? না, কিছু না। এবার আসবে আসল মজা। এবার ওদের সমস্ত প্ল্যানগুলো ওরা ওখানে যা বলবে আর সেটা পৌঁছাবে আমার কানে। আরে বাহ, চমৎকার। শিয়া তো খুব বুদ্ধিমান। যা বলিস শিয়া, তোর প্ল্যান না একদম জবরদস্ত। এবার তো মজা এসে যাবে। এবার সে কোথায় পালাবে? ব্যাস, খালি অপেক্ষা করো। ওরা শুধু লস্যিটা খাক, তারপরে তো আসল মজা। হ্যাঁ আন্টি, সব কিছু হবে যেটা আমি চাইবো। আমার তো খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো? এই লস্যি খেয়ে যদি আমার হেলথ খারাপ হয় তাহলে? এত নেগেটিভ চিন্তা কেন করো? কিছু হওয়ার আগেই সব কিছু ভেবে নেয়। শহরের সব থেকে বড় লয়ার আমি, আউটকামের ব্যাপারটা তো আগেই ভাবতে হবে, তাই না? হ্যাঁ, আর এইটাও শহরের নাম্বার 1 লস্যি। কিচ্ছু হবে না। আমি তো খাবো। বাহ, খুব ভালো বেশ লাগলো। এবার ধীরে ধীরে ওদের নেশা চড়বে, তারপর আস্তে আস্তে
ওরা সব কথা বলতে শুরু করবে। আর সব সত্যি কথা এই কানে শুনতে পাবো। ঠিক বলেছি না? আমি জীবনে না লাইভে কেন? জীবনে না কাউকে, হ্যাঁ, আরে বলো না কেন, ভালোই আছে। নাম্বার ওয়ান না না না, এই শহরের সব থেকে নাম্বার ওয়ান। এই ছোট্ট কথাটা তুমি বুঝছো না? না, বুঝতে পারলাম না। তুমি বুঝিয়ে দাও না। ওকে ওকে, আমি বলছি লাইফে দুটো জিনিস কেউ বোঝে না। একটা হচ্ছে চক্রান্ত আর একটা হচ্ছে বেঁধে রাখা। কি অকড়ু জকড়ু মকড়ু কি বলছো? আরে বেঁধে রাখাটা, হোয়াট ইজ দ্যাট? আরে বেঁধে রাখা মানে কি জানো না? আরে বেঁধে রাখা মানে যেটা সারা জীবন আটকে রাখে। আরে ছোট ছেলে মেয়েদের তার মা বাবারা স্কুলে যাওয়ার আগে যেমন জুতো বাঁধে, পা দুটোকে চেপে বাঁধে, আর তাকে বলে বেঁধে রাখা। বুঝলে? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝলে তুমি? বাবা আমায় জুতো পরিয়ে স্কুলে পাঠাতো। আরে মা বাবা স্কুল যাওয়ার সময় নয়, ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার সময়। সেটাই রাইট রাইট। হ্যাঁ, ইটস নট রাইট, ইটস ভেরি 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 রং। আর বুঝতে পারেনি ছেলে মেয়েদের ওপর বাবা মা অনেক অন্যায় করেছে। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে খুব বড় অন্যায় হচ্ছে। হ্যাঁ, মহা অন্যায় করেছে। আমি এই পৃথিবীটাকে খুব ভালো করে চিনে নিয়েছি। ছোট ছোট ছেলে মেয়েদের ওপর অনেক অন্যায় করেছে। না না না, এরকম ভাবে চলতে পারে না, চলতে পারে না। আমি হলাম এই শহরের নাম্বার ওয়ান লয়ার, বুঝলে কিনা? আমি ওদের জন্যে কেস করবই। ইংলিশ মিডিয়াম, এটা কি কোনো জার্নালিস্ট অফিস না রাগী পাঠশালা যে তুমি পতাকা উত্তোলন করছো? আর ইংলিশ মিডিয়াম, তুমি না এই শহরের সবচেয়ে বড় নাম্বার ওয়ান লয়ার? হ্যাঁ, তাহলে এখানে কে কি করছে তুমি জানো না? তাকে উত্তরণ বলে না, আন্দোলন বলে। আন্দোলন? তাতে সে যা কিছু বলা হোক না, আমি বাচ্চাদের জন্য আন্দোলন করব। আরে তুমি গ্লাসটা উঁচু করেছো কেন? সেসব কথা ঝড়, আমি বুঝে গেছি একটা কথা, আমি পুরো ক্লিয়ার বুঝে গেছি যে জগুড়ু কথা আর অকড়ু লোক তোমার পছন্দ নয়, এইটুকু বুঝে গেছি। ঠিক বললাম তো আমি, রাইট? আমার সবকিছু
কেমন আলাদা আলাদা লাগছে। ডিফারেন্ট লাগছে? ও, তাহলে তোমার জোকরু কথা আর অকুরু লোক পছন্দ? না না না, আমার দুটো পছন্দ না, আমার দুটো পছন্দ না। জুতোও নয় আর তুমিও নয়। আমি কি করলাম? তুমি জানো তুমি বিয়ের আগে কেমন ছিলে? কিরম ছিল বল, কিরম ছিল? আমি তো ভাবছিলাম সকাল সকাল উঠে রুহির মতো অভদ্র, মূর্খ, বেঈমান, ধোঁকাবাজ লোকেদের দেখলে এই চিকের মাইন্ড খারাপ হয়ে যায়। কিন্তু রাগী অগস্তি, হ্যাঁ হ্যাঁ রাগী অগস্তি একদমই দেখা না হোক। আমি বাদে তোমার কাছে কোনো অপশনই ছিল না।